ক্ষেত্রে এই মুহূর্তে ময়নার ছবি, ময়নায় উত্তেজনা, তৃণমূল প্রার্থীকে হেনস্থার অভিযোগ, আর তাই ঘিরে উত্তেজনা। দেখুন ময়না, পূর্ব মেদিনীপুরের ময়নার ছবি। চন্দন মণ্ডলকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। বিজেপি কর্মীদের দাবি শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল। চন্দন মণ্ডল সেখানে সাধারণ মানুষদের প্রভাবিত করছিলেন। তারপরে লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কি হয়েছে, কেন হঠাৎ করে উত্তেজনা? যদিও ময়না গত কয়েকদিন ধরেই যথেষ্ট উত্তপ্ত ছিল। অয়ন, যেটা তুমি বলছো দিন, সেটা দিন নয়, মাস নয়, বছরের পর বছর এই ময়না কিন্তু রাজনৈতিক কারণে রীতিমতো বলা যায় যে অগ্নিগর্ভ পরিস্থিতি। সেই কারণে কিন্তু বাঘটাকে একেবারে অতি উত্তেজনা প্রবণ ধরে রাখা হয়েছে। সেই বাঘটায় যখন তৃণমূল প্রার্থী, যিনি বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী, সেই চন্দন মণ্ডল যখন ঘটনাস্থলে গেছেন, যে ছবি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায় দেখাচ্ছি, সেখানে দেখবে রীতিমতো তাকে হেনস্থা করা হচ্ছে, তাকে ধাক্কাধাক্কি করা, তাকে বাধা দেওয়া। বাঘটা অর্থাৎ ময়নার বাঘটা মানে কিন্তু উত্তেজনা প্রবণ এলাকা, এবং সেখানেই বাড়তি পুলিশ নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তার মধ্যেই কিন্তু আজ ভোট যখন চলাকালীন একজন প্রার্থী যেতেই পারে, সেখানে যখন তিনি গেলেন সঙ্গে সঙ্গে তার উপর রেড়ে করে চেড়ে এলেন স্থানীয় বাসিন্দা বলা হচ্ছে, কিন্তু আসলে বিজেপির কর্মী সমর্থকদেরই একাংশকে দেখা যাচ্ছে, তারাই কিন্তু এই কাণ্ডটি ঘটাচ্ছেন। এবং সেখানে তাকে রীতিমতো হেনস্থা করা হয়, বাধা দেওয়া হয় প্রচারে, তাকে ঠেলাঠেলি করা এবং ধাক্কাধাক্কি করা হয়েছে। এবং সবটাই বিজেপি আশ্রিত দুষ্কৃতী বা বিজেপির কর্মী সমর্থকরা করেছে। এই দাবি যখন করছে তৃণমূল, তখন বিজেপি অস্বীকার করলেও ঘটনার যেটা ছবি ধরা পড়ছে, সেখানে কিন্তু বিজেপির পরিচিত মুখেরাই এই বিক্ষোভের নামে তাকে বাধা দিচ্ছিলেন। এবং ময়নার বাঘটা, আবারও বলি, রীতিমতো উত্তেজনা প্রবণ এলাকা। সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তা থাকা সত্ত্বেও বলা যায় রাজ্যের শাসক দল তৃণমূল প্রার্থী যখন চন্দন মণ্ডল ঘটনাস্থলে গেল, তাকে ঘিরে রীতিমতো হেনস্থা, তার উপর একরকম হামলা চালানোর অভিযোগ, এবং তাকে দেখা যায় ধাক্কাধাক্কি করতে। এবং বাক্সায় এত পুলিশ ফোর্স থাকার পরে, এবং তুমি যেটা বললে যে ছত্রভঙ্গ করতে জনতাকে বা যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে হঠাৎ লাঠি উঠিয়ে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা, তারা একদম বিস্তারিতভাবে আরো দেখাবো, আরো জানবো তোমার কাছ থেকে আর কিছুক্ষণের মধ্যে। তবে মেদিনীপুরের একটা খবর দেখিয়ে দিই।